লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠান হতে চলেছে বিশাল ব্রিগেড মাঠে। এই ব্রিগেড মাঠের বিশালত্ব আমাদের সবার জানা, আর সেই বিশালত্বর অনুপাতে একেবারে মানানসই দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। কিরকম হতে চলেছে তার শৈলী, কিরকম মঞ্চের শৈলী হতে চলেছে? দুটি মূল মঞ্চ থাকছে, তার মধ্যে থাকছে পার্থসারথী মূল মঞ্চ এবং তার পাশে থাকছে গীতা মঞ্চ। এই পার্থসারথী মঞ্চ, পার্থসারথী আপনারা বুঝতেই পারছেন শ্রীকৃষ্ণের নাম অনুযায়ী পার্থসারথী এই মূল মঞ্চের নাম রাখা হয়েছে। সেই পার্থসারথী মঞ্চে থাকবেন দ্বারকাপীঠের যিনি শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, আর তার পাশাপাশি থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনিও এই পার্থসারথী মঞ্চেই থাকবেন। আর গীতা মঞ্চে থাকবেন যারা সঙ্গীত শিল্পী তারা এবং যারা গীতা পাঠে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তারা। আমরা দেখে নিলাম যে এই শৈলীটা ঠিক কিরকম হতে চলেছে মঞ্চের। এই মঞ্চ ঠিক কিভাবে গড়ে উঠেছে ব্রিগেডে, আমাদের তা নিয়েই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। দেখুন। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আর এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডই এবার দেখতে চলেছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো একটা ঐতিহাসিক কনসেপ্ট। এবং এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে একবার দেখাতে বলবো যে মূল মঞ্চ, যে মূল মঞ্চ তার নাম হচ্ছে পার্থসারথী মঞ্চ, অর্থাৎ উপরের যে মঞ্চটি দেখা যাচ্ছে সেই মঞ্চে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যপাল সহ 100 জন সাধু এবং তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। এবং ঠিক তার নিচের যে অংশটি, অর্থাৎ এইখানে যে মঞ্চটি, এটি গীতা মঞ্চ, এই মঞ্চে থাকবেন যারা সঙ্গীত পরিবেশন করবেন এবং গীতা পাঠের ক্ষেত্রে যারা প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণ প্রাপ্ত যারা গীতা পাঠ করবেন তারা। এবং ঠিক তার আশেপাশের যে অংশটি দেখাতে বলবো যে ডিজোন রয়েছে, সেই ডিজোনের বাইরে কিন্তু যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু যারা আমন্ত্রিতরা তারা বসবেন এবং আমন্ত্রিতদের কিন্তু বেশ কয়েকটি দিকে কিন্তু জায়গা করা হয়েছে। এবং তার পাশাপাশি গোটা মাঠে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। 1 লক্ষ যে গীতা, সেই গীতা কিন্তু এসে পৌঁছেছে। এবং তার পাশাপাশি কিন্তু এই যে গোটা মাঠে যে সাউন্ড সিস্টেম ইনস্টল করা হয়েছে তার মাধ্যমেও কিন্তু যারা গীতা পাঠ করতে আসবেন তারা কিন্তু সেটা শুনেও গীতা পাঠ যাতে করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এখানে উপস্থিত থাকবেন। এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এর আগে বহু ঐতিহাসিক জনসভা দেখেছে, সেগুলো সবই রাজনৈতিক জনসভা ছিল, কিন্তু এই প্রথম গীতা পাঠের আয়োজন, আর সেই গীতা পাঠ হতে চলেছে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের প্রতিনিধি অর্ণব একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে খোদ একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সামনে সেই ছবি তুলে ধরলো। মঞ্চটা ঠিক কেমন হয়েছে, তার সামনে অতিথি অভ্যাগত যারা আসবেন, যারা গীতা পাঠ করার জন্য আসবেন তাদের বসার ব্যবস্থা কোথায় হয়েছে, কিভাবে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, সমস্ত কিছু আমাদের বিশদে দেখালো অর্ণব।